হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো মাশরুমটা আমি কিভাবে রান্না করছি তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক হাতে করে ভিডিও করছি আর এক হাতে করে আমি সব কিছু রান্না করছি আর এইদিকে মাশরুমের প্যাকেটটা খুলছি। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তা চলো আমি মাশরুমগুলো একটু গরম জলে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ মাশরুমের গায়ে দেখতেই পাচ্ছ যে একটু খড়কুটোর মতো লেগে রয়েছে, কারণ ওগুলো রান্না করলে খুব খারাপ লাগবে খেতে। তার জন্য আমি পরিষ্কার করে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা ফ্রেশ করে নেবো যাতে গায়ে না লেগে থাকে। তা পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে। দেখো এখানে আমি মাশরুমগুলোকে যেগুলো বড় সেগুলো 4 পিস আর যেগুলো ছোট সেগুলো 2 পিস করে আমি মোটামুটি সাইজ করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর ভিডিওটা আমার খুবই কষ্ট হচ্ছে একা করতে, তবুও তোমাদের জন্য করছি, একটু দেখো কিন্তু। আর কাটা হয়ে গেছে দেখো, প্রত্যেকটা কিন্তু আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি যাতে বালি টালি না লেগে থাকে। এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার সঙ্গে ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দারচিনি। তা সেটা লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি তারপরে দিয়ে দেবো তার মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আদা মশলা বাটা দেবো না। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দেবো না, কারণ যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। তা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। সেটার ভিডিও আমি তোমাদের সঙ্গে করতে পারিনি, ভুলে গেছি। তারপরে ওটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি তার মধ্যে দিয়ে দেবো আমার টমেটো কুচি। টমেটো কুচিটাকে ভালো করে ভেজে নেবো। তার সঙ্গে একটু দিয়ে দেবো নুন। নুন দিলে তাড়াতাড়ি একটু গলে যায় টমেটোগুলো। তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর একটু দিয়ে দিচ্ছি হলুদ। আমি দেখো এক হাতে করে ভিডিও করছি, এক হাতে করে মশলা দিচ্ছি। খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা, ওই জন্য আমি করছি। আমার কাছে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ছিল না, তার জন্য আমি একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি কালারটা আসার জন্য। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও, ভালো হবে। তা আমি এটুকুই দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা, একটু চিকেন মশলা ছিল সেটাও একটু দিয়ে দিলাম, কারণ স্বাদটা যাতে চিকেনের মতন হয়। তা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মশলা আমি ভালো করে কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি অবশ্যই কিন্তু গরম জল দিয়ে দেবো। তা কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে মশলাটা। তা মশলাতে তেল ছাড়ার পর আমি গরম জল দিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু মাশরুমগুলো কাঁচাই দিয়েছি, কোনো কিছু ভাজিনি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নেওয়ার পর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভালো করে কষে নেব। কষতেই থাকবো, কষতেই থাকবো। কষা হয়ে গেলেই তেল ছেড়ে গেলে আমি তার মধ্যেও কিন্তু গরম জল দিয়ে দেবো, কারণ গরম জল না দিলে একটু সেদ্ধটা হবে না। তা আমি গরম জল দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া হয়ে গেলে মানে আমার যখন দেখবো যে গ্রেভিটা পুরো মাখা মাখা হয়ে গেছে, নুনটাও পুরো চেক করে নেবো স্বাদ মতো হয়েছে কি না। তা সুন্দর করে ঢাকা দেওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়ার পর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো কেমন হয়েছে। এটা কিন্তু গরম গরম রুটির সাথেও ভাতের সাথেও খেয়ে যাবে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে টাটা।